হ্যাঁ ট্যাব এগুলো সবই কম্পিউটারের, সবই কম্পিউটার, যার মাধ্যমে মোট কথা হলো যার মাধ্যমে তুমি কানেক্ট করতে পারো। আর তুমি মোবাইলের মাধ্যমে কানেক্ট হতে পারো, ল্যাপটপের মাধ্যমে কানেক্ট হতে পারো, ডেস্কটপের মাধ্যমে কানেক্ট হতে পারো। এইটাই হলো যে যদি কানেক্ট হয় এবং যদি আমাদের ডাটা বা রিসোর্স যদি শেয়ার হয়ে যায় তখনই আমরা তাকে একটা নেটওয়ার্ক বলবো। সো মোস্ট কম্পিউটারস আর কানেক্টেড টু সাম কাইন্ড অফ নেটওয়ার্ক। আসলে তুমি এটা যদি বলা যায় যে কোন কম্পিউটারই আসলে কি নেট ছাড়া এখন চিন্তা করাটা একটু ডিফিকাল্ট। বুঝতে পারছো যে তুমি যদি ধরো যে ল্যান কানেকশন, আবার ওয়াইফাই কানেকশন, বা তোমার ডিরেক্টলি মোবাইল ডাটা কানেকশন, সব মোবাইলে আসলে কোনো কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আর প্রত্যেকটা কম্পিউটারের একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে হুইচ ইউনিকলি আইডেন্টিফাই ইট অ্যামং দ্য আদার্স। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা তোমাদের মনে আছে কিনা আমি বলছিলাম তোমাদের, কি অ্যাড্রেস এটা কেউ কি বলতে পারবা? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, ভেরি গুড ভেরি গুড। এটা হলো আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা হলো প্রত্যেকটা কম্পিউটারের ডিফারেন্ট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? এটার মাধ্যমে আসলে মূলত যে তোমরা সহজ উদাহরণ যদি ধরি ওয়াইফাই, তোমাদের যে এখন যাদের বাসায় ওয়াইফাই আছে, এখন তুমি যদি ধরো রাগিবের বাসায় ওয়াইফাই আছে, ধরো আছে নাই সেটা বুঝলাম, ধরো আছে, এখন তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে পাসওয়ার্ড দিয়ে দাও তাহলে সে ইউজ করতে পারবে না? জি স্যার পারবে। আর যাকে পাসওয়ার্ড দিবা না? পারবে না। পারবে না। সো ওই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি? পাসওয়ার্ডটা হলো একটা কি যার মাধ্যমে ওই নেটওয়ার্কে প্রবেশ করা যায়। রাউটারের কেন্দ্র, রাউটারের যে আন্ডারে যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কে প্রবেশের জন্য একটা সিকিউরিটি কি, যে ওই সিকিউরিটি কিটা যখনই তোমার মোবাইলে তুমি ওই ওয়াইফাই এর পাসওয়ার্ড হিসেবে তুমি ইউজ করবা, সঙ্গে সঙ্গে তুমি ওই নেটওয়ার্কে অটোমেটিক্যালি কি হয়ে যাবা, এন্টার করে যাবা। কিন্তু যার কাছে নাই সে কিন্তু কখনোই এন্টার করতে পারবে না। সো মূলত তোমার যে এই প্রত্যেকটাকে আলাদা করা হয় একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দ্বারা, এটাই হলো আইপি অ্যাড্রেস। আর আরেকটা যেটা আছে সেটা হলো এ ফাইল সার্ভার ইজ এ নেটওয়ার্ক কম্পিউটার ডেডিকেটেড টু স্টোরিং প্রোগ্রামস এন্ড ডাটা দ্যাট আর শেয়ার্ড অ্যামং নেটওয়ার্ক ইউজার্স। এই ফাইল সার্ভারটা হলো যে তোমরা যদি ধরো যে ওই যে তোমরা এখন কার ওয়াইফাই আছে, একজন বলো তো যার ওয়াইফাই আছে, যে কজন জয়েন করছে তাদের মধ্যে কার ওয়াইফাই আছে? আমার স্যার মাহির। মাহির, আচ্ছা মাহির, তোমার যে ওয়াইফাই আছে ওটার কোনো যে সার্ভার ইউজ করো, মানে যে আইএসপি প্রোভাইডার তাদের একটা সার্ভার আছে না? জি স্যার। ওই সার্ভার থেকে তুমি যে কোনো ভালো অনেক কিছু ডাউনলোড করতে পারো না, মুভি, সংস, জি স্যার, গেমস, সফটওয়্যার ডাউনলোড করতে পারো না? জি স্যার। এইটাই হলো ফাইল সার্ভার। একটা হলো ডেডিকেটেড সার্ভার যার মধ্যে ডাটা এবং প্রোগ্রাম স্টোর করা থাকে, এবং এটা শেয়ার হয় কিসের? ওই যে আইএসপি প্রোভাইডারের আন্ডারে যারা নেটওয়ার্ক আছে তাদের মধ্যে ওগুলা কি করা যায়, শেয়ার করা যায়। বুঝতে পারছো? সো এটাকে বলা হয় ফাইল সার্ভার। তাহলে তোমাদের যদি আসে যে হোয়াট ইজ নেটওয়ার্ক, তাহলে কিন্তু এই চারটা পয়েন্ট খুব ক্লিয়ারলি লিখতে হবে। বুঝতে পারছো? ডিফাইন নেটওয়ার্কস। ওকে, আসো আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে নেটওয়ার্ক কানেকশনটা কি? ইচ কম্পিউটার ইন এ নেটওয়ার্ক কুড বি ডিরেক্টলি কানেক্টেড টু ইচ আদার কম্পিউটার ইন এ নেটওয়ার্ক। এটা বললামই যে একটা কম্পিউটার অবশ্যই আরেকটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারে, এবং একই বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস। যেমন মনে করো এখানে তিনটা কম্পিউটারের একটা কানেকশন আছে, এখন অ্যাডিং এ কম্পিউটার রিকোয়ার্স এ নিউ কমিউনিকেশন লাইন ফর ইচ কম্পিউটার অলরেডি ইন দ্য নেটওয়ার্ক। এখন এইখানে যদি আমরা আরেকটা কম্পিউটার তৈরি করি, আমরা যদি আরেকটা কম্পিউটার রাখি তাহলে কানেক্টিং করতে হবে না? জি স্যার। দেখো এটা কিভাবে কানেক্ট করে, দেখো এই যে এটা রাখা হলো, রাখার পর কিন্তু এটার সাথে আবার কানেক্ট করা হলো, আরেকটা তুমি রাখলা এটার সাথে আবার কানেক্ট করা হলো, আরেকটা তুমি দিলা এটার সাথে আবার কানেক্ট হয়ে গেল। এইভাবে আসলে কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে নেটওয়ার্কের কানেক্টিভিটি থাকে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা আমরা জানি ল্যান। ল্যান মানে কেউ কি বলতে পারবে ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। বলো দেখি একজন। লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এটা কাজ কি? মানে কিছু হ্যাঁ বলো বলো, রিয়ান বলো। স্যার কাছাকাছি মানে কয়েকটা কম্পিউটারের মধ্যে লিংক করা বা এরকম কোনো। হ্যাঁ, এটা উদাহরণ একটা দিতে পারবা? হাবের মাধ্যমে যদি আমরা জয়েন করি, হাবের মাধ্যমে জয়েন করতে পারবা, সমস্যা নেই।
মানে এটার উদাহরণটা কি, একটা উদাহরণ দিতে পারবে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল? প্র্যাকটিক্যাল এক্সাম্পল স্যার আমাদের হ্যাঁ বলো। আমাদের ওয়াইফাই। স্যার আমি ইয়াতে অনেক ওয়াইফাইটা তো অনেক বড় এরিয়া হয়ে যাচ্ছে। আমি একটা দেখছিলাম স্যার গেমিং টুর্নামেন্টে স্যার ল্যান ইউজ করা হয়। ল্যান ইউজ করা হয়, হ্যাঁ স্যার- গেমিং টুর্নামেন্টে ল্যান ইউজ করা হয়। আমি একটু সহজ উদাহরণ দেই তোমাদের। একটা রুমের মধ্যে 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটারকে ওই ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিলে, এটাই হলো মূলত ল্যান কানেকশন। বুঝতে পারছো? তোমরা এখন পাচ্ছ না, আগে হল আছে না তোমাদের, যে হলগুলো ল্যান কানেকশন ছিল, মানে একটা ওই কানেকশন একটাই, ওটার সাথে জাস্ট খালি মনে করো তোমরা আমাদের ল্যাব দেখছো, ইয়েস স্যার। ল্যাবে কিন্তু সুইচ আছে একটা, পিছনে দেখবা, এরপরে যখন আল্লাহ বাঁচা রাখলে যদি কুয়েটে যখন যাবা আর কি, আমাদের ল্যাবে যখন ঢুকবা তখন দেখবে পিছনে একটা সুইচ আছে, ওই সুইচের মধ্যেই ওয়্যারগুলো আছে, ওয়্যারগুলো একটার সাথে একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্টেড, ঠিক আছে? সো ওই যে একজন উদাহরণ দিল হাব, ওই হাবও সেম আর কি, ওই জাস্ট ওটা হলো মেইন সুইচের কাজ করে, ওটার সাথে জাস্ট কয়েকটা কম্পিউটারকে কানেক্ট করা হয়, এটা একটা স্মল ডিসটেন্স আর স্মল নাম্বার অফ কম্পিউটারসকে কানেক্ট করতে পারে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা রুমের মধ্যে হয় আর কি, রুমের মধ্যে 10-12টা কম্পিউটার, 30টা কম্পিউটারের মধ্যে ল্যান কানেকশন হয়ে থাকে। A local area network covers a small distance and a small number of computers. ওকে, তাহলে ল্যান গেল। এখন যদি আমরা বলি এই যে a LAN often connects the machines in a single room or building, যেটা আমরা বললাম অলরেডি। ওকে, এখন হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ কি হতে পারে বলো তো? স্যার ওয়াইফাই। ওয়াইফাই, ভেরি গুড। এটাই ওয়াইফাই স্যার। এটাই হলো ওয়াইফাই, যে তোমার একটা লং ডিসটেন্স একটা কানেকশনটা কভার করে। তা তোমরা কিন্তু এগুলো উদাহরণ দিয়ে দিবা আর কি, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক কি বলে আর কি। A LAN is usually owned by one organization, but a one often connect different group in different countries. মানে হলো এই যে তোমার যে ওয়াইফাই কানেকশনটা সেটা অনেক একটা লং ডিসটেন্স কভার করতে পারে, এবং যেমন মনে করো এটা ডিফারেন্ট গ্রুপস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। যেমন ওয়ানের আমাদের যে ওয়াইফাই এর কানেকশন কুয়েটে আছে, খুলনা ইউনিভার্সিটিতে আছে, মানে সবখানেই আছে, যে কোনো প্রতিষ্ঠানগুলোতেই আছে আর কি ওয়ানের কানেকশনটা। কিন্তু ল্যান, কুয়েটের যে ল্যান সেটা শুধু কুয়েটের মধ্যেই আছে, বাইরে আর নাই। এটাই বলছে, a LAN is usually owned by one organization, but a one often connects different groups in different countries. Okay, এখন আমরা দেখি যে ইন্টারনেটটা কি। The internet is the one which spans the entire planet. বোঝাই যাচ্ছে ইন্টারনেটটা পুরো প্ল্যানেটকে অ্যাক্রস করে আর কি। The word internet comes from the term internetworking, which implies communication among networks. It started as a United States government project. এটা নরমাল জিনিস, এগুলো সব ইতিহাস আর কিছু না। আচ্ছা, এখন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। The World Wide Web allows many different types of information to be accessed using a common interface. আর এটাকে কানেক্ট করা যায় একটা ব্রাউজারের মাধ্যমে। এই ব্রাউজার ইজ এ প্রোগ্রাম হুইচ অ্যাক্সেস এন্ড প্রেজেন্ট ইনফরমেশন। এটা টেক্সট হতে পারে, গ্রাফিক্স, সাউন্ড, অডিও, ভিডিও। A web document usually contains links to the other web documents, creating a hypermedia environment. আচ্ছা, তোমাদেরকে যদি আমি এখন একটা জিনিস জিজ্ঞেস করি, যে তোমরা যখন কোনো ওয়েবসাইটে ঢোকো তখন কি প্রেস করো বলো তো? যেমন মনে করো গুগলে যদি ঢোকো, তুমি শুধু গুগল লেখো না? www। ওকে, গুড, ভেরি গুড। google.com। ওকে, গুড। এখন তুমি একটা জিনিস তুমি কি লক্ষ্য করছো কিনা, তুমি যদি www নাও লেখো, তুমি যখনই গুগল লিখবা, গুগল লিখে তুমি যদি এন্টার করো, তাহলে কি আসবে? অলরেডি HTTPS না, মানে HTTPS তো পরে আসে, কিন্তু কি হয়ে যায়, www ও কিন্তু নিজেই নিয়ে নেয়, অটোমেটিক্যালি চলে আসে। এটার রিজনটা জানো? হ্যাঁ, রিজনটা কি জানা আছে কারো? না স্যার। এনিওয়ান? আচ্ছা, ওকে। সো এটার বিষয়টা হলো যে তোমাদের যে নেটওয়ার্ক গুলো আছে, আমরা যে ইয়াটা ইউজ করি,
আমরা যে ওয়েবসাইটের গুলো ইউজ করি, যেগুলো www ডট দিয়ে ইউজ করি, আমরা সবই www ডট দিয়ে ইউজ করি বা www ডট হয়ে যায় অটোমেটিকলি, এগুলো সবই হলো প্রক্সি। তোমরা হয়তো জেনে অবাক হবা যে আমরা যে নরমাল ইউটিউবটা তো বুঝছোই তো, এটার সদর দপ্তর কোথায়? ইউটিউবের মেইন সার্ভারটা কোথায় জানো এটা? স্যার আমেরিকায়। নরমাল বিষয়, আমেরিকাতেই থাকবে। আমরা ইউটিউবের কত পার্সেন্ট ইউজ করতে পারি সেটা জানো? না স্যার, জানা নাই। আমরা ইউটিউবের অনলি 5% ইউজ করতে পারি। 95% কন্টেন্ট আমাদের কাছে নাই। কেমন স্যার? হ্যাঁ, মানে এটা কি আপনারা তো জানাইছিলেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কে প্রশ্নটা করলা? জি স্যার, আমি। হ্যাঁ, মানে এটা কিভাবে সম্ভব, তাই তো নাকি? জি স্যার। প্রথম কথা হলো, এটা হলো একটা ডোমেইন, ডিএনএস নামে একটা কথা আছে, ডোমেইন নেম সার্ভার। এগুলো হলো, মনে করো যে আমেরিকায় যে সার্ভারটা আছে, এরকম ইউটিউবের বিভিন্ন জায়গায় সার্ভার আছে। মনে করো সিঙ্গাপুরে একটা আছে, ইন্ডিয়াতে একটা আছে, পাকিস্তানে একটা আছে, এরকম ডিফারেন্ট জায়গায় ইউটিউবের সার্ভার আছে। এখন প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব মতো কিছু কি থাকে, যে সামাজিকতা রক্ষা, সোশ্যালিজম যে আছে আমাদের, বুঝতেই পারতেছো। একটা মানে ইউটিউবে, এখন তোমরা তো সবাই অ্যাডাল্ট, তোমাদের সাথে ইয়া করার কিছু নেই। ইউটিউবে কিন্তু তুমি নরমাল বিষয় যে অনেক কম কন্টেন্ট তুমি দেখতে পারো। তুমি এটা চিন্তা করে দেখবা, আমি কি বলতে চাইছি এখন তোমরা অবুঝ না, তোমরা সবাই জানো যে একটা জিনিস তুমি দেখবা যে ইউটিউবটায় তুমি অনেক কন্টেন্ট, তুমি যখন আমেরিকায় যাবা তুমি যে কন্টেন্ট গুলো দেখতে পারবা, তুমি এখান থেকে সেই কন্টেন্ট দেখতে পারবা না। ইউটিউবে তুমি অনেক কম কিছু দেখতে পারবা, এবং তুমি যেগুলো দেখতে পারবা যেগুলো আমাদের সমাজের সাথে যায়, আমাদের বাংলাদেশ যেগুলোর সাথে যায় আর কি, আমাদের বাংলাদেশের সাথে যেগুলো যায় সেগুলোই আমরা দেখতে পারবো। অনেক কিছু আমরা দেখতে পারবো না। ওই 95% ইউটিউবে এমন কিছু নাই যে নাই ইউটিউবে, কিন্তু আমরা ইউটিউবে কিছুই দেখতে পারি না। জাস্ট নরমাল যেগুলো আমাদের সোশ্যাল স্ট্রাকচারের সাথে যায়, আমাদের সামাজিকতার সাথে যায়, আমরা সেগুলো দেখতে পারি। এর একটাই কারণ, সেটা হলো যে ডিএনএসটা হলো যে প্রত্যেকটা দেশের জন্য আলাদা করে দিয়ে দেওয়া। যেমন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিঙ্গাপুরের যে সার্ভারটা আছে ইউটিউবের, সেই সার্ভারটা আমরা ইউজ করি। আর যখনই তোমরা দেখবা www হয়ে যাচ্ছে, www মানেই হলো, একে বোঝায় প্রথমে যে www যখন দেওয়া হয় তখন সে বোঝে যে আমার নিকটবর্তী সার্ভার কোনটা আছে। আমার নিকটবর্তী সার্ভার হলো নিশ্চয়ই আমেরিকা, সিঙ্গাপুর কি আগে না পিছে? কাছে, অবশ্যই কাছে। তো সে সিঙ্গাপুরে চলে যাবে। সিঙ্গাপুরে গিয়ে ওইখানে দেশের জন্য ভাগ করা আছে যে বাংলাদেশের জন্য কত পার্সেন্ট আমরা ইউজ করতে পারবো। আমরা শুধুমাত্র ওইটুকুই ইউজ করতে পারবো। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা ভিপিএন ইউজ করে আমরা হয়তো বেশি কিছু দেখতে পারবো না। তুমি কখনোই পারবা না। তোমার দেশের জন্য তোমার যে অংশটুকু দেখার, তুমি শুধুমাত্র সেটাই দেখতে পারবা। শুধুমাত্র তোমার ওই ভিপিএন এ ঢুকলে তোমার যে ব্রাউজার, ও ডিফারেন্ট প্লেস দেখায়, কিন্তু তোমার অ্যাকচুয়ালি তুমি তোমার জন্য যতটুকু, আমাদের দেশের জন্য যতটুকু ইয়া করা আছে ইউটিউবের, ওই অংশটুকুই তুমি শুধু দেখতে পারবা। আর এটাই তুমি বুঝতে পারবা যে তুমি যখন আমেরিকায় যাবা তখন তুমি মানে আমি তো দোয়া করি তোমাদের আমেরিকায় যাও অনেকেই, তোমরা যখন যাবা তখন তোমরা দেখবা ওখানে কোনো www ডট নাই, ওখানে ডিরেক্ট ইউটিউবে ঢোকে, youtube.com। যেদিন তুমি দেখবা যে তুমি ডিরেক্ট ইউটিউবে ঢুকতে পারছো, সেদিন তুমি বুঝবা যে তুমি অরিজিনাল ইউটিউব ইউজ করতে পারতেছো। যখনই তুমি দেখবা যে কোনো ওয়েবসাইটে www ডট ইউজ করা হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি বুঝবা তুমি একটা প্রক্সি সার্ভার ইউজ করতেছো, তুমি অরিজিনাল সার্ভারটা ইউজ করতে পারতেছো না। কি বিষয়টা কি ক্লিয়ার? বুঝাইতে পারলাম? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ওকে, ভেরি গুড। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কিন্তু তোমরা জানতা না, কেউই জানতো না। জানাইছিলাম স্যার এই সম্পর্কে। এই সম্পর্কে জানাইছিলাম না? না স্যার, জানা ছিল না তোমাদের? স্যার এই প্রথম শুনলাম। হ্যাঁ, এটাই হলো কথা, যে তো আমরা কিন্তু কোনোটাই অরিজিনাল এটা ইউজ করতে পারি না। অরিজিনাল তখনই ইউজ করতে পারবো, নরমাল, এটা হলো নরমাল কথা। অরিজিনাল তখন ইউজ করতে পারবো যখন শুধু
www বাদে ইউজ করতে পারবে, যে youtube.com, google.com, facebook.com, তোমরা দেখো যেটাই তোমরা প্রেস করবা সঙ্গে সঙ্গে ওটা www করে নিবে। তোমরা সহজ উদাহরণ দেখবা, গুগলে মাঝে মাঝে সার্চ দিবা, লাস্টে দেখবা কিছু জিনিস লেখা আছে, the 10 contents is removed by YouTube, removed by Google for security purposes। তোমরা দেখবা এটা যদি না দেখে থাকো তোমরা এখন একটু লক্ষ্য করবা যে ওই যে যখন কোনো কিছু সার্চ দিবা তার নিচের অংশে এসে দেখবা যে 10 results have been removed বা 5 results have been removed for security purposes। যখনই তুমি এটা দেখবে তখনই তুমি মনে করবা যে তুমি আসলে অরিজিনালটা ইউজ করতে পারতেছো না, তোমার দেশের সোশ্যাল স্ট্রাকচারের সাথে যেটা যায় ওই অংশটুকু দিয়ে দেওয়া আছে ওই সার্ভারের মধ্যে, ফুল অংশটুকু দিয়ে দেওয়া নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলো স্যার মানে এটা আউট অফ কনটেক্সট আর কি স্যার, ভিপিএন ইউজটা যে আমরা ভিপিএন ইউজ করে যে মানে অন্য দেশের সার্ভারটা ইউজ করি, মানে এটা না মানে অন্য দেশের সার্ভার তুমি ইউজ করো না, এটা একটা বোকার মতো কথা। তাহলে অন্য দেশের সার্ভার তুমি ইউজ করো না, তুমি জাস্ট তোমার ওদের কিছু দেশ ডিফাইন করা আছে, যেমন মনে করো নেদারল্যান্ড বা জার্মানি, এইরকম কিছু দেশ ডিফাইন করা আছে, তুমি ওইখানে ঢুকে শুধুমাত্র ইউজ করতে পারবা, ইন্টারনেটের ইউজটা করতে পারবা, নাথিং এলস, অন্য কিছু ইউজ করতে পারবা না। বাকি তোমার ওই যে ব্রাউজার যা আছে সব সেম, তোমার যে ইউটিউব আছে সেম, ফেসবুক আছে সেম। ও শুধু করে কি জানো, আমি তোমাকে বলি, ও শুধু তোমার যে ধরো তোমার দেশে বন্ধ করে দিল ইন্টারনেট বন্ধ করে দিল, তোমাকে জাস্ট অন্য দেশ থেকে ইন্টারনেট ব্রাউজার একটা সুযোগ দিবে, নাথিং এলস। তুমি এর চেয়ে বেশি কিছু ইউজ করতে পারবে না। বলো এখন আবার তুমি কি আর কিছু করবে কোশ্চেন? না স্যার, এটাই তো কোশ্চেন ছিল নাকি, যে ভিপিএন দিয়ে কিভাবে ইন্টারনেটটা ইউজ করতে পারো? ওটা হলো দেশের, এই যে শোনো তোমাকে বলি, ওই যে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় না, তখন দেশের যে ইন্টারনেট কোম্পানিগুলো আছে ওগুলো করে কি, ওগুলো বলে যে আমি বন্ধ করে দিব, আমি আর ইন্টারনেট ইউজ করতে দিব না। কিন্তু মোবাইল যে ডাটাগুলো তোমরা যে ওয়াইফাই ইউজ করো না, এগুলো সবই বিডিএন এর লাইন, বিডিএন, বুঝতে পারছো? আর তোমরা যখন মোবাইল ডাটা ইউজ করো এগুলো কিন্তু বিভিন্ন দেশে এদের ইয়ে আছে, যেমন এই গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, মানে টেলিটক বাদে, এটা তো তোমরা জানো যে টেলিটক বাদে কোনো কিছু বাংলাদেশে না স্যার, কোনো কিছু কিন্তু বাংলাদেশে না। তাহলে বুঝতেই পারতেছো যে এগুলোর বাইরের দেশে অ্যাক্সেস আছে। সো তুমি করো কি জানো, যে এই নেটওয়ার্কটার অন্য দেশে যেটা আছে, মনে করো পাকিস্তানে গ্রামীণ ফোন আছে, তাহলে তুমি ওই নেটওয়ার্কটা শুধুমাত্র জাস্ট ইউজ করতে পারো অন্য দেশের সার্ভার থেকে, এতটুকুই, নাথিং এলস, অন্য কিছু না। ইন্টারনেট ইউজটা করতে পারবা, কিন্তু বাকি যা কিছু আছে সব সেম, তুমি যতটুকু অ্যাক্সেস করতে পারো ওই অতটুকু অ্যাক্সেস করতে পারবা, এর বেশি কিছু অ্যাক্সেস করতে পারবা না। তোমাকে নেদারল্যান্ড থেকেও www দিয়ে প্রবেশ করতে হবে, তোমার মেইন সার্ভারটা ব্যতীত, আমেরিকার সার্ভারটা ব্যতীত বাকি সবগুলাতেই তোমার www দিয়ে ইউজ করতে হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো চায়না। তোমরা তো জানো যে চায়না আমেরিকার কিছু ইউজ করে না, তাই না? স্যার এই জন্যই চায়না নিজস্ব ফেসবুক বানাইছে, নিজস্ব গুগল বানাইছে, ওদের সবকিছু নিজস্ব। কারণটা কি, ওরা চায় যে আমরা www ইউজ করব না, কারণ এটাতে আমাকে আমেরিকার সার্ভার ইউজ করতে হবে, আমি ওটা ইউজ করব। আমি আমার নিজস্ব গুগল বানাবো, আমি আমার নিজস্ব ফেসবুক বানাবো, নিজস্ব ইউটিউব বানাবো, আমি এগুলো বানাই ইউজ করব, আমি আমেরিকার এটা ইউজ করব না। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি ধরে নিলাম নাই। ওকে, আমাদের 21 জন জয়েন করছে, এটাই তো আগে এটাই জয়েন করে, তাই না? জি স্যার, সাধারণত এমনই থাকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর আমরা তো জানি যে ওই যে আমাদের বিভিন্ন ধরনের যে আছে, আমাদের যে ওই যে আমরা যে ওয়েব ডিজাইনিং তো অনেকেই করো, তাই না? ওয়েব ডেভেলপমেন্ট, HTTP, HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ করো তোমাদের মধ্যে কেউ? ফ্রিল্যান্সিং করো তোমাদের মধ্যে কেউ? না স্যার। ওকে, তারপরে দুইজন কিন্তু এখানে নাই। আচ্ছা, ওরা হয়তো ভালো বুঝতে পারতো, কারণ ম্যাক্সিমাম ওয়েব মানে ওয়েব ডেভেলপমেন্ট করা হলো এই HTML দিয়ে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর আমরা তো জানি যে ইনফরমেশন ইন দা ওয়েব ফাউন্ড ইউজিং এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর www, HTTP, an URL indicates a protocol, a domain and a possibly specific documents। এর মানে হলো যে
যখন এই এসটিটিপি তে চলে যাও, এসটিটিপি এর মধ্যে কিছু ডকুমেন্টস থাকে, যেমন ইউটিউবের যে এগুলা ফাইলগুলো সব ওই একটা ডোমেইন থাকে, যেটা আমরা বললাম যে ডোমেইন নেম সার্ভার, মেইন সার্ভারটা না, ডোমেইন নেম সার্ভারের মধ্যে তোমার জন্য অনেক কিছু কি দেওয়া থাকে, ডাটাগুলো সব দেওয়া থাকে। আর এই তোমার এসটিটিপি www এর মাধ্যমে তোমার ওই জায়গাটাতে সে ইয়াতে চলে যায়, ওই যে ডোমেইন নেমের যে সার্ভারটা আছে ওই সার্ভারে চলে যাইতে হয়। কিন্তু এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে আর কি, কিন্তু আমেরিকায় যখন যাবে তখন ওরা আর এইসব কিছু ইউজ করে না, ওরা ডিরেক্ট google.com লেখে, ওরা ডিরেক্ট গুগলের সার্ভারে চলে যায়, youtube.com লেখে ইউটিউবের সার্ভারে চলে যায়, ওদের আর এই যে ইউআরএল এর দরকার হয় না। এইচটিটিপি যাকে বলা হয় এইচটিটিপি, হাইপার টেক্সট প্রোটোকল আর কি। ওকে, আর এখন দেখো ওয়ার্ক স্টেশন। A workstation is a high-end microcomputer designed for technical or a specific application, intended primarily to be used by one person at a time. They are commonly connected to a LAN and run multi-user OS. The term workstation has also been used to refer to a mainframe computer, terminal, or a PC connected to a network. এর মানে হলো workstation মাঝে মাঝে আমরা বলি যে মনে করো একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার রিলেটেড আছে, এটা গেমের ক্ষেত্রে বেশি হয় আর কি, যে তোমাকে জাস্ট মেইনলি বলা হয় যে একটা কম্পিউটার কানেক্টেড আছে অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে, যেখানে তোমার মনে করো অনেকগুলো ল্যান আছে, একটা কম্পিউটার মেইন কম্পিউটার, ওর সাথে বেশ কিছু কম্পিউটার একসাথে কানেক্টেড থাকে। এটাই মূলত হলো তোমার ওয়ার্ক স্টেশনের অ্যাকচুয়ালি সংজ্ঞা, যেখানে ল্যানের মাধ্যমে কানেক্টেড থাকে এবং অনেক ওএস থাকে আর কি। The term workstation has also been referred to mainframe computer terminal or a PC connected to a network. মানে যখনই তোমার একটা কম্পিউটার ল্যানের মাধ্যমে কানেক্টেড থাকবে বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে, একটা কম্পিউটার ওর সাথে আরো কিছু কম্পিউটার কানেক্টেড থাকতে পারে, মাল্টি ইউজার ওএস থাকতে পারে, কিন্তু যখনই সেটা কানেক্টেড থাকবে তখনই তুমি বলবা ওয়ার্ক স্টেশন। আমরা অনেক সময় বলি যে ওয়ার্ক স্টেশন মানেই হলো যখনই তোমার একটা কম্পিউটার একটা ল্যান বা অন্য কোনো কানেকশনের মাধ্যমে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে তখনই তুমি বলবা ওয়ার্ক স্টেশন। তোমার যে ল্যাপটপটা যখন একটা কম্পিউটারে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে তখন তুমি সেটাকেও ওয়ার্ক স্টেশন বলতে পারবে। ঠিক তেমনি তোমার যে পিসি সেটা যখন একটা ল্যান বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে তখনও তুমি ওটাকে একটা ওয়ার্ক স্টেশন বলতে পারবে। আচ্ছা, ব্যাচ প্রসেসিং। এখন ব্যাচ প্রসেসিং একটা পার্ট আছে। তাহলে ব্যাচ প্রসেসিং যদি নরমালি আমি বলি যে এখানে বেশ কিছু কাজ থাকবে। আমরা যদি একটু ইয়াটা দেখি যে একটা কম্পিউটারের কোনো ধরনের ইন্টারভেনশন ছাড়া, মানে কোনো ধরনের তোমার দেখা যাবে যে একটা কম্পিউটারকে একটা কিছু সিরিজ অফ প্রোগ্রাম থাকবে, ওই প্রোগ্রামগুলোকে মানে সিরিজ অফ প্রোগ্রাম মানে হলো জব। মনে করো একটা কম্পিউটারের তুমি বিভিন্ন ভাগে ভাগ করে দিলে, একজন যদি সহজ একটা উদাহরণ ধরি, মনে করো আমরা একটা প্রোগ্রাম করতেছি, একটা প্রোগ্রামকে আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করে দিলাম যে তুমি একটু করবা, তুমি একটু করবা, তুমি একটু করবা। এখন বাকিগুলোকে আমরা একসাথে, যখন সবগুলো হয়ে যাবে তখন একসাথে আমাদেরকে ম্যানিপুলেট, একসাথে আমাদের সবগুলো ডাটা নিয়ে একটা পারফেক্ট কন্ডিশনটা পেতে হবে, পারফেক্ট রেজাল্ট পেতে হবে। সেটাই বলছে ব্যাচ প্রসেসিং ইজ এক্সিকিউশন অফ সিরিজ অফ প্রোগ্রামস on a computer without manual intervention. Jobs are set up so that they can run to be completion without manual intervention. So all input data are pre-selected through scripts, command line parameters, or job control language. A program takes a set of data files as input, process the data and produces a set of output data files. এগুলো আমরা বলছি নরমাল বিষয়গুলো। আচ্ছা, এখন হলো টাইম শেয়ারিং। আচ্ছা, টাইম শেয়ারিং is the sharing of a computing resources among many users by means of multi-programming and multitasking. আর এটা যদি আমরা একটা এই ইয়াটা দিয়ে খুব সুন্দর বোঝা যাবে। এই পিকচারটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। তোমাদের যদি টাইম শেয়ারিং বিষয়টা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে ধরে নাও যে একটা প্রোগ্রামে তোমার ধরো প্রোগ্রাম এ, একটা কম্পিউটারে দুইটা প্রোগ্রাম তোমার আছে, মানে একটা প্রোগ্রামকে তুমি দুই ভাগে ভাগ করছো, একটা হলো প্রোগ্রাম এ, প্রোগ্রাম বি। তাহলে প্রোগ্রাম এ তে তুমি কি করতেছো, কিছু সময় রান, কিছু সময় ওয়েট, কিছু সময় রান, কিছু সময় ওয়েট। তাহলে প্রোগ্রাম বিটা কি করবে, যে যখন প্রোগ্রাম এটা রান করবে তখন প্রোগ্রাম বিটা কি করে থাকবে, দেখো প্রোগ্রাম বিটা কি করে থাকলো, ওয়েট করে থাকলো। হ্যাঁ, আবার যখন প্রোগ্রাম বিটা রান করবে তখন প্রোগ্রাম এটা
ওয়েট করে থাকবে। সো আলটিমেটলি কি হবে, তুমি কিন্তু একটা পারফেক্ট টাইমিং কি পাবা, কম্বাইন যখন করবা তখন এক সময় এ রান হচ্ছে, এক সময় কি হচ্ছে, একই সাথে এ রান হচ্ছে, একই সাথে বি রান হচ্ছে। ওয়েট করতেছে যখন একই সাথে কি করতেছে, দুইজনই ওয়েট করতেছে। আবার যখন রান করতেছে তখন দুইজনই একই সাথে একই সাথে রান করতেছে। তাহলে কাজ তুমি কি পাবা, রেজাল্টে কি ভালো পাবা না খারাপ পাবা? স্যার দুইটার একই সঙ্গে আউটপুট পাবো। হ্যাঁ, দুইটার একই সঙ্গে আউটপুট পাবা, মানে ভালো রেজাল্ট পাবা, জি জি স্যার। তাই না? যদি এখন মনে করো নরমাল বিষয় যে যদি তোমার দুইটা ভাগে ভাগ করে দিছো, ধরো তোমার একটা কাজ আমি দিলাম তোমাদের দুইজনকে, দুইজন কাজ করতেছে, এখন দুইজনে যদি একই সাথে কাজ করো তাহলে কি হবে? প্রথম কথা হলো দুইজনকে আমি বলছি যে তোমাদেরকে আমি একটা ল্যান্ড কানেকশন দিলাম, তোমরা কাজ করো। এটা একজন যদি ল্যান্ড কানেকশন নিয়ে নেয়, ঠিক আছে, ল্যান্ড কানেকশন কিন্তু এইরকম হয়, এটা মনে রাখবা যে শেয়ার কিন্তু ইয়া হয়, যে মনে করো কেউ একজন আগে ঢুকে গেছে ল্যানে, তারপরে তুমি ঢুকলা, তুমি কিন্তু কিছু কম পাবা স্পিড, আর সে যদি কোনো কারণে ডাউনলোড করা শুরু করে তাহলে তুমি কোনো স্পিড আর পাবা না। কিন্তু যদি করো কি, যে একটা টাইমে তুমি ওকে বলে দিলা যে দোস্ত এই টাইমে তুই থাকবি, তুই ডাউনলোড করবি, কিন্তু 1 ঘন্টা পর কিন্তু আমাকে দিতে হবে। তাহলে কি হচ্ছে, ও যে 1 ঘন্টা থাকলো, ও 1 ঘন্টা ফুল ইউটিলাইজ করলো, এরপরে তুমি 1 ঘন্টা থাকলে তুমি ফুল ইউটিলাইজ করলো, তারপরে তোমরা দুইজনেই রেস্ট নিলা। তারপরে আবার সে যখন নিল, তুমি বললা যে তুই 1 ঘন্টা কাজ কর, এরপরে তুমি বললা যে ঠিক আছে তারপরে 1 ঘন্টা তাহলে আমি কাজ করব, ঠিক আছে? তাহলে একই টাইমে তোমরা একই সাথে তোমরা ইউজ করতে পারলা এবং সঠিক টাইম ইউটিলাইজেশনটা করতে পারলা, তাহলে অবশ্যই রেজাল্টটা আউটপুটটা বেশি আসবে। বোঝা গেছে টাইম শেয়ারিং বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তো এটাই যে তোমার টাইম শেয়ারিং এ এরকম যে ব্যাসের কথা বললাম, যে ব্যাস মানে হলো প্রোগ্রামকে ভাগ করে দেওয়া, বুঝতে পারছো? আর টাইম শেয়ারিং মানে হলো ইউজার গুলোকে ভাগ করে দেওয়া, মানে হলো ধরো তোমার 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটারকে তুমি একটা ইয়ে করতে দিচ্ছ, সফটওয়্যার ডেভেলপ করতে দিচ্ছ, তাহলে কি করবা, তুমি 10টা কম্পিউটারকে আলাদা আলাদা টাইম দিবা, যে তুমি এই 1 ঘন্টা, তুমি এই 1 ঘন্টা, তুমি এই 1 ঘন্টা, তুমি এই 1 ঘন্টা, যেন আমার কাজের উপর প্রেশার না পড়ে। আর ব্যাসটা কি, ব্যাস হলো প্রোগ্রাম, যে তুমি এই প্রোগ্রামকে কিছু অংশ কিছু টাইম ইউজ করলা, এই প্রোগ্রামকে কিছু ইউজ করলা, এই প্রোগ্রামকে কিছু ইউজ করলা, এটাই হলো মূলত ব্যাচ, বুঝতে পারছো? ব্যাচ হলো প্রোগ্রামিং লেভেলের, আর টাইম শেয়ারিংটা হলো ইউজার লেভেলের আর কি। এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এটাই ছিল তোমার মূলত আর ইন্টারেক্টিভ। এই লাস্টের জিনিসটা দেখো, ইন্টারেক্টিভ হলো তোমরা নরমালি যদি আমরা বলি যে তোমার সহজ বাংলা ভাষায় যে কানেক্টেড, অলওয়েজ কানেক্টেড, ঠিক আছে? ইন্টারেক্টিভ মানে হলো যে আমি ধরো তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমাকে রেসপন্স করতেছো, সো এইরকম একটা জিনিস যে আমি একটা জিনিস স্টার্ট করে দিলাম, ওটা চলতেই থাকতেছে, যে তুমি এমন ভাবে সেট করলা ওটা অলওয়েজ চলতেছে। যেমন আমরা যদি বলি যে তোমার যে নতুন যেগুলা ইয়া হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওগুলো কিন্তু এইরকম আর কি, যে তুমি একটা যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন তোমার আর বন্ধ করার সুযোগ নেই, ঠিক আছে? ওটা চলতেই থাকবে, ওটা ওই যে কম্পিউটারটা থাকবে ওকে আজীবন রান থাকতে হবে। এই যে ডাটা সেন্টার গুলো, মোবাইলের যে ডাটা সেন্টার, তোমরা তো জানো নাকি মোবাইলের যে ডাটা সেন্টার গুলো, ওগুলো কিন্তু তোমার প্রতি সেকেন্ড প্রতি মিনিটের জন্য তোমার অন থাকতে হবে, কারণ কে কখন কোন সময় কার সাথে কথা বলছে না বলছে ওদের কাছে কিন্তু সব ডাটা রাখতে হয়। আমি কিন্তু তোমাদের এটা হয়তো বলছিলাম যে তোমরা যখন দেখবা যখন কোনো খুন টুন হয় বা কোনো অপরাধ হয়, তখন কিন্তু কি হয় যে প্রথমেই মোবাইল মানে ইউজ দেখে যে কোন জায়গায় ইউজ করছে, আর কার সাথে কথা বলছে, কল লিস্ট চায় না? এটা তো দেখছো, তোমরা তো মুভি টুভি দেখো, তাই না? জি স্যার। সর্বপ্রথম কি, তাহলে এটা কোথায় থাকে? ওই যে ডাটা সেন্টারে থাকে। তোমাদেরকে দিবে না, কিন্তু পুলিশ চাইলে দিয়ে দেয় যে সে কোন মিনিটে কার সাথে কথা বলছে, কবে রিসার্চ করছে, তার কি হয়েছে। বা ব্যাংকের যে ডাটা, ব্যাংকে তুমি কবে কত টাকা নিছো, কত টাকা ইয়ে করছো, কত টাকা এই কাজে খরচ করছো, কত টাকা স্টোর করছো, কত টাকা তুলছো, প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু ব্যাংকে থাকে। বা তোমরা এই যে নরমালি যে বিকাশ ইউজ করো, বিকাশের মধ্যে ইনবক্সে গিয়ে দেখবা তুমি কবে কোনটায় কি ইউজ করছো না করছো সবগুলো কিন্তু থাকে, ঠিক আছে? তো এগুলো ইন্টারেক্টিভ কম্পিউটিং, যে যে একটা ডাটা চলতে থাকবে কোনো ধরনের এয়ার ছাড়া, মানে যেটা কন্টিনিউয়াস হবে এবং ওটা অলওয়েজ চলতেই থাকবে। সো এটাই হলো মূলত তোমার, আমরা যদি বলি যে ইন্টারেক্টিভ কম্পিউটিং এর একটা
উদাহরণ লাস্টে একটু চলে যাই। হ্যাঁ, তাহলে accepting input from a human interactive computer system or programs that allows user to enter data or commerce. Most popular programs such as the word processor and spreadsheet application are interactive. A non is one that when start continues without requiring human. A compiler is a non-interactive program or else batch processing application. মানে হলো batch processing application একটা শুরু করলে ওটা চলতেই থাকবে তোমার কোনো ধরনের হিউম্যান এফোর্ট ছাড়াই আর কি। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? ওকে, তাহলে আমরা যদি এটা করি আমাদের আজকের, তাহলে যদি আমরা একটু যদি রিভাইন্ড করি, তাহলে আজকে প্রথম যেটা প্রশ্ন তোমাদের সেটা হলো হোয়াট ইজ নেটওয়ার্ক এন্ড হোয়াট ইজ নেটওয়ার্ক কানেকশন, এই দুটো কোশ্চেন। এরপরে হোয়াট ইজ ল্যান, what is WAN, what is internet, what is world wide web, what is workstation, আর batch processing, time sharing আর হলো ইন্টারেক্টিভ কম্পিউটিং। এগুলো সবই তোমার এই যে ইয়াটা বাদে, টাইম শেয়ারিংটা বাদে বাকি সবগুলো শর্ট কোশ্চেন। ধরো 3-4 মার্ক বা 5 মার্কের জন্য আসবে। তো তোমরা জাস্ট এগুলো সবই তোমরা জানো, আমি এমন কিছুই দেখি না যেগুলো তোমরা আগে দেখোনি আর কি। এই যে তোমার মনে করো নেটওয়ার্ক মানে কি সেটাও জানো, আমি অলরেডি বলেই দিছি নেটওয়ার্ক মানে কি। তারপর নেটওয়ার্ক কানেকশন কিভাবে হয়, দুটো কম্পিউটারের মধ্যে কিভাবে কানেকশন হতে পারে। তারপর ল্যান কি তোমরাই জানো, ওয়ান কি তোমরাই জানো, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর কাজ কি সেটা জানো, ওয়ার্ক স্টেশনটা তো আমি বলেই দিলাম, ব্যাচ প্রসেসিংটাও বললাম, ইন্টারেক্টিভ কম্পিউটিংটাও বললাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তোমরা? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করো। স্যার যে টাইম আউট একটা জিনিস দেখায় স্যার, যে হঠাৎ করে যদি অনেকক্ষণ টাইম লাগে তো দেখা যায় টাইম আউট, এটা কি এটার সাথে কি টাইম শেয়ারিং এর কোনো কানেকশন আছে? না না না, ওটা হলো যে তোমার প্রত্যেকটা প্রত্যেকটা তোমার যখন একটা ওয়েবসাইটে ঢুকতে হয়, ঠিক আছে, ওই ওয়েবসাইটে ঢুকতে গেলে ওই ঢোকার একটা টাইম ফ্রেম থাকে, যে আমি ধরো ওখানে দিয়ে দেয় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, এগুলো প্রি ডিফাইন্ড ওই ওয়েবসাইটে দেওয়া থাকে যে একটা ইন্টারনেট কানেকশন, স্টেবল ইন্টারনেট কানেকশন যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ঢুকতে না পারে তাহলে তুমি লিখে দাও যে টাইম আউট, যে তোমার কানেকশনটা স্টেবল না, তুমি ঢোকার মতো তোমার কোনো ইয়াটা নাই আর কি, যে তুমি আবারও কানেকশন ঠিক করো। এই জন্যই ওটা প্রি ডিফাইন্ড দিয়ে দেওয়া থাকে ওদেরকে। এর সাথে টাইম শেয়ারিং এর কোনো সম্পর্ক নাই। টাইম শেয়ারিংটা তাহলে তুমি হয়তো বোঝোনি, টাইম শেয়ারিং মানেই হলো যে মাল্টিটাস্কিং বিষয়, যে তোমার কাছে 100টা কম্পিউটার আছে, এখন তুমি যদি 100টা কম্পিউটারকে সেম টাইমে ইউজ করতে চাও তাহলে তুমি নিজেই বুঝতে পারো তাহলে কি হবে, বাফারিং হবে, কোনোটাই তুমি ঠিকভাবে ইউজ করতে পারবে না। নরমাল এটা কিন্তু নরমালি বোঝা যায়, একসাথে ধরো 100টা জিনিস একসাথে কাজ করতে করা যায় না। কিন্তু তুমি যদি করো কি টাইম দাও, যে তুমি এক টাইমে ইউজ করো, তুমি এক টাইমে ইউজ করো, তুমি এক টাইমে ইউজ করো, তাহলে সবাই ইউজ করতে পারবে। কিন্তু কি হবে, তোমার কি হবে, তোমার লাভটা তুমি পাবা, কিন্তু দেখা যাবে যে তোমার পিসির উপর তোমার কোনো প্রেসার পড়তেছে না, কিন্তু তোমার কাজটা হয়ে যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আমি এখন তাহলে শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। জি স্যার। ওকে, তাহলে তোমাদের আজকে জয়েন করলো কয়জন? 20 জন। 20 জন। আর আমি ওই ইয়ার অপশনটা রাখছিলাম, এখন দেখি কে কে। আসিফ করিম সাদ্দাম আসো? আসিফ করিম সাদ্দাম ওই আসিফ করিম সাদ্দাম তো নাই। এই আসিফ করিম সাদ্দাম কি নাই নাকি? স্যার ওর কম্পিউটার মানে ওর যে ডিভাইসে প্রবলেম আছে স্যার। প্রবলেম আছে? স্যার মেসেজ দিছে ও যে আসিফ স্যার মাইক্রোফোন প্রবলেম। ও আছে, মেসেজ দিছে। আচ্ছা ওর রোলটা লিখতে বলো তো, রোল। সো রোল 1 লেখো। কত রোল ওর? 1 1। আচ্ছা
ওকে, এরপরে আরেকজনের দেখলাম। ইফতেখারুল, ইয়েস স্যার। হ্যাঁ তোমার রোল কত? স্যার 60। 60। তোমার রোলটাও লিখুনি, তোমার কি রেজিস্ট্রেশন করতে হয়নি? স্যার হয়েছে স্যার, মানে তাড়াহুড়ো করে ছিলাম তো স্যার, এই জন্য আর কি মানে খেয়াল ছিল না। তাহলে তুমি আরেকবার একটু জয়েন করো তো, আরেকবার একটু রেজিস্ট্রেশন করে জয়েন করো। আচ্ছা ঠিক আছে স্যার। আসিফ করিম, তুমি পারলে আরেকবার লিভ করে রেজিস্ট্রেশন করে জয়েন করো তো। আসতো এমডি ফারহান আফসার। এমডি ফারহান আফসার ওকে আছে? রাগিব, ওকে একটা মেসেজ দাও তো। আচ্ছা শোনো, একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে এই যে আমাদের কিন্তু সবারই ম্যাক্সিমাম বলা যায় যে সবারই কিন্তু সমস্যা কিন্তু আছে। এই যে নেটের যে বিষয়টা, তারপরে একটা আর্থিক একটা বিষয় আছে, ফিনান্সিয়াল বিষয়, তারপরে আরো কিছু বিষয় আছে, সেটা হলো মনে করো অসুস্থতারও একটা বিষয় আছে। এখন সিজন চেঞ্জ হচ্ছে, সো মনে করো ম্যাক্সিমাম অনেকেই অসুস্থ, জ্বর টর লেগেই আছে। যেমন আমার আম্মাই অনেকদিন অসুস্থ ছিল, জ্বর ছিল, বুঝতে পারছো? তো সবারটাই আমরা দেখার ট্রাই করব। তোমরা আমাকে জানাবা যদি কারো পার্সোনাল প্রবলেম থাকে, এই বিষয়গুলো জানাবা। তবে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, সেটা হলো যে যদি ক্লাস শুরু হয়ে যায়, যেমন মনে করো এখন তো তোমার বলা যায় নরমালি যে এখন কি হচ্ছে, ট্রায়াল বেসড ক্লাস হচ্ছে, তাই না? যখন মনে করো পুরোপুরি যদি ক্লাস শুরু হয়ে যায় 9 তারিখ থেকে, যেটা হওয়ার কথা, তখন কিন্তু মনে করো এই ক্লাসের বিষয়টা হয়তো একটু সিরিয়াসলি দেখবে। তো তোমাদের কাছে যেটা আবার রিকোয়েস্ট থাকবে যে যদি কারো পার্সোনাল প্রবলেম থাকে, তাহলে একটু শেয়ার করার ট্রাই করবা যে স্যার আমার একটু পার্সোনাল প্রবলেম আছে, এই জন্য স্যার আমি হয়তো ক্লাস করতে পারবো না বা ক্লাস করব না, এরকম যেন একবার যেন শেয়ার করে দেয় আর কি, যে স্যার আমার একটা সমস্যা, আপনি আমার বিষয়টা একটু দেখিয়ে। বুঝতে পারছো? তাহলে এতে হয় কি যে মনে করো আমার কাছে একটু জানা থাকলো, আমি তার বিষয়টা একটু নরমালি আমি অবশ্যই এই বিষয়ের জন্য তো অবশ্যই যে এখন যে সমস্যাগুলো চলতেছে আমাদের সবারই সমস্যা আছে, সবারই ফিনান্সিয়াল সমস্যা আছে, সব অনেকেরই ডিভাইস নাই, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে, আমাদের শিক্ষকদেরকেই দেখতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকেই দেখতে হবে, এছাড়া তো আর কেউ নাই, দেখার মতো তো আর কেউ নাই। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমি যেন জানা থাকি যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। আর রাগিব, তুমি পারলে আমাকে একটু জানাই দিও আর কি, তুমি যাদের প্রবলেম সম্পর্কে অবগত আছো। বুঝতে পারছো রাগিব? জি। তুমি যাদের প্রবলেম সম্পর্কে অবগত আছো তাদেরকে আমাকে তুমি চ্যাটেই তুমি আমাকে জানাই দিও যে স্যার এদের কিন্তু প্রবলেম আছে, এরা স্যার ইচ্ছুক, ক্লাস করতে ইচ্ছুক, কিন্তু এরা স্যার প্রবলেমের কারণে পারতেছে না। কারণ তোমাদের স্টুডেন্ট তো কতজন রাগিব? স্যার এখন 58 জন আছে। 58 জন আছে, তাহলে মনে করো জয়েন করো তোমরা, মনে করো 22 থেকে 22 জন জয়েন করো, তাহলে অনেক নাই, 50%ও তো তোমাদের নাই। বুঝতে পারছো? তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে প্রবলেম সবারই আছে, অনেকের অনেক ধরনের প্রবলেম আছে। তো যেন মানে যারা অন্তত যারা মাঝে মাঝে জয়েন করে তারা যেন একটু জানায় যে স্যার আমার এই প্রবলেমটা আছে, আমি স্যার পারবো না বা আমি পারতেছি, ঠিক আছে? বা তুমি আমাকে একটু জানাই দিলা যে স্যার এই রোলের এই প্রবলেমটা আছে, ওই জন্য স্যার ও পারতেছে। অবশ্যই আমি তারটা অন্তত এর জন্য তো আমি 60% এর মানে ফ্যাক্টরটা অন্তত আমি করবো না আর কি, যতটুকু জানি, আমি যতটুকু নিজেকে জানি, আমি 60% এর ফ্যাক্টর যেন এর কারণে না হয়। বুঝতে পারছো? এবং আমার আশা করি সব টিচাররাই
তোমাদের এইভাবে হেল্প করবে, এটা আমরা আশা করি। তো যাই হোক, তোমাদের আচ্ছা, তোমাদের কি এই এক সপ্তাহ তো ক্লাস হলো, তাই না? জি স্যার। কেমন হলো ক্লাস? তোমরা কেমন ক্লাস করো? স্যার ক্লাসগুলো হয়েছে ভালোই, কিন্তু স্যার মানে কমিউনিকেশন গ্যাপ একটা থেকেই গেছে। অবশ্যই অবশ্যই। শোনো, একটা কথা তোমাকে বলি যে মানে এক কথা হলো ক্লাসরুম এনভায়রনমেন্ট কিন্তু পসিবল না এই ইয়ার মাধ্যমে। এই যে তোমার বলা যায় যে এই অনলাইন ক্লাসে কিন্তু ক্লাস এনভায়রনমেন্টটা পসিবল না, তো কমিউনিকেশন গ্যাপ থাকবেই। ঠিক আছে, আমি এখানে যেমন 100% তোমাকে পুরোপুরি বুঝাইতে পারবো না, নরমাল বিষয়। তোমাকে এর জন্য কি করতে হবে? অবশ্যই তোমাকে একটু নেট ঘাটতেই হবে, বুঝতে পারছো? এখন তোমাকে একটু কষ্ট করতেই হবে, যেহেতু অনেকের কাছেই বুক নাই বা রেফারেন্স নাই। আর আমি তো বলছি আমার স্লাইড করলেই এনাফ, কিন্তু তারপরে তোমাদেরকে কিন্তু একটু ঘাটতেই হবে। আর আমি কিন্তু সবসময় বলি যে তুমি যদি, আমি 100% কখনোই সঠিক না, আমি এটা সবসময় বলি। আমি এটা তোমাদের ক্লাস শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে এটা বলছি যে আমি নিজেকে কখনোই 100% সঠিক বলি না, আমার অনেক ল্যাকিং আছে, অনেক ল্যাকিং। ঠিক আছে, এই জন্য তুমি একটু ট্রাই করো, তুমি একটু ভালোভাবে প্রত্যেকটা জিনিস একটু বোঝার ট্রাই করো। যে জিনিসটা আমার ক্লিয়ার হলো না, এটা একটু মনে রাখবা, যে জিনিসটা আমার ক্লিয়ার হলো না আমি ওই জিনিসটা একটু দেখি আমার কি হয়। এখন ওটা যদি মনে করো আমি একভাবে বললাম, ওরা বলছে আরেকভাবে, ওকে, ওরা যদি সঠিকভাবে বলে থাকে ওদেরটাই সঠিক, এটাতে মেনে না নেওয়ার কিছু নাই আর কি। এটা আমি সবসময় বলি, কারণ হলো যে এই যে জিনিসগুলো, আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো ডিফারেন্ট ভাবে লেখা আছে। টাইম শেয়ারিং ডিফারেন্ট ভাবে লিখছে, ইন্টারেক্টিভ কম্পিউটিং ডিফারেন্ট ভাবে লিখছে, ব্যাচ কপ প্রসেসিং ডিফারেন্ট ভাবে লিখছে, ইন্টারনেট, ল্যান, ওয়ান, এগুলো ডিফারেন্ট ভাবে লিখছে। সো এগুলো যে স্লাইডে যা আছে তাই লিখতে হবে, কখনোই এরকম না। এগুলো তুমি যেটা বোঝো, তুমি নেট থেকে যেটা সোজা জিনিস পাবা, বা তুমি যে জিনিসটা বোঝো সেই জিনিসটা লিখলেই হলো, জাস্ট নরমালি থাকলেই হলো, নরমাল বেসিক কনসেপ্টে থাকলেই হলো। ঠিক আছে? আর অনলাইন ক্লাসে কখনোই তোমার ক্লাস এনভায়রনমেন্ট সম্ভব না, 100% কোনো কিছুই তোমাকে বোঝানো সম্ভব না। এই জিনিসটা তোমাদেরকেও মেনে নিতে হবে, এখন শিক্ষক হিসেবে আমাদেরকেও মেনে নিতে হবে। তবে যতদূর সম্ভব, একটা কথা হলো যে সবসময় তো বসে থাকা যায় না, বুঝছো না? আমরা অলরেডি কতদিন ধরে বসে আছি এটা তোমরা জানোই, 4 মাস। যে মার্চ থেকে এই জুলাই পর্যন্ত আমরা বসেই আছি, বুঝছো? এতদিন বসে থাকলেও দেখা যাবে যে তোমাদের যে নরমাল যে কি বলা যায় যে লার্নিং এর একটা প্রসেস আছে, ওই প্রসেসটাই তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কি ধরনের সমস্যায় পড়বা সেটা তোমরা হয়তো জানোই না, যে তোমাদের যে এই যে ভার্সিটি খুললে তোমাদের যে কি পরিমাণ প্রেসার তোমাদের উপর যাবে, বুঝতে পারছো? তোমাদের উপর, আমাদের উপর, সবার উপরে প্রেসার যাবে যে দ্রুত সবকিছু শেষ করার। ঠিক আছে, তো এখন থেকে তোমরা যদি একটু করে আগায় রাখো, ঠিক আছে? কিন্তু এখানেও আবার কথা আসে, কথা কিন্তু অনেক আসে, কথার পিঠে অনেক কথা থাকে, যে স্যার আমাদের ফ্রেন্ডরা পারতেছে না, আমরা কেন করব, কথা কিন্তু এটাও থাকে, তাই না? অবশ্যই, কারণ হলো এখন সবকিছুই যে একটা, যে সত্যি কথা বলতে যে এখনকার বর্তমানে ফ্রেন্ডদের সবাই খুব ভালো ইয়া করে আর কি, মানে আমাদের ফ্রেন্ডশিপটাই আমাদের জন্য অনেক বড় একটা কিছু, বুঝতে পারছো? তো এটা তোমাদের যেমন খারাপ লাগে, এটা কিন্তু আমারও খারাপ লাগে, এটা নর্মাল। কারণ আমি তো দেখি, আমি মোটামুটি একটু সোশ্যালিতে একটু ভালো অ্যাক্টিভ, আমি এই জিনিসগুলো দেখি, সবার জিনিস দেখি, আমার সাথে ম্যাক্সিমাম অনেকেই কানেক্টেড আছে, সো আমি কিন্তু দেখতে পারি আমার সাথে স্টুডেন্টরা অনেকেই কানেক্টেড। সো তারা যা লেখে, বিশেষ করে তোমাদের টেক্সটাইলের সাবেক স্টুডেন্টরা, ওরা কিন্তু সবাই আমার সাথে কানেক্টেড। সো ওদের লেখাগুলো আমি দেখি, অন্যান্য ডিপার্টমেন্টের লেখাগুলো আমরা দেখি, এটা কিন্তু খারাপ লাগে, নিজের কাছেও খারাপ লাগে যে 60টা স্টুডেন্টের মধ্যে মাত্র 20-22 জন ক্লাস করতে পারতেছে, বাকিরা ক্লাস করতে পারতেছে না, অনেকের সমস্যার জন্য, পার্সোনালি সমস্যার কারণে, আর্থিক সমস্যার কারণে, এগুলো কিন্তু খারাপ লাগে, বুঝতে পারছো? কিন্তু দেখো, মানে আসলে যদি এইটা প্রসেসটা যখন থামায় দেওয়া হয়, একটা প্রসেস যদি থামায় দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে দেখা যায় যে লার্নিং প্রসেসটাই শেষ, আর কিছুই নাই আলটিমেটলি। সো এখন যেটা কথা, সেটা হলো আমার যেটা ব্যক্তিগত কথা, সেটা হলো যে আমার স্লাইডগুলো, আমি যেমন আজকে স্লাইডটা আমি ইয়াকে পাঠিয়ে দেবো, রাগিবকে পাঠিয়ে দেবো। রাগিব, তুমি চেষ্টা করবা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য। জি স্যার। অন্তত আমার যে সাবজেক্ট সেটা তোমরা খুব ভালোভাবে জানো, যে আরিফ স্যারের যেটা, সেটাতে কিন্তু বোঝার অনেক কিছু আছে, কারণ বুঝতেই হবে, প্রোগ্রামিং তোমার বুঝতেই হবে। আমারটা কিছুই না, আমারটা জাস্ট খালি রিডিং করবা, মুখস্থ করবা, আইসা পরীক্ষায় লিখবা, মুখস্থ না করলে হবে, অনেক কিছু তোমরা নিজেরাই জানো।
বুঝতে পারছো? আর আরেকটা জিনিস আমি কিন্তু বলে রাখি যে আমার যে পার্টটা, এই পার্টটাই কিন্তু তোমরা পরীক্ষার আগে তোমরা নিজেরাও বুঝবা যে এই পার্টটা দিয়েই তোমরা অনেকেই পাস করতে পারবা। অলরেডি কিন্তু তোমরা বুঝছো, এমন না তোমরা কিন্তু বুঝো নাই, তোমরা কিন্তু ঠিকই বুঝছো যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এই পার্টটা দিয়ে কিন্তু তোমরা অনেকে, তোমরা লাস্টে তোমরা দেখবা যে হ্যাঁ এই পার্টটা দিয়ে হয়তো পাস করতে পারবো, এই পার্টটা দিয়ে হয়তো এ প্লাস তুলতে পারবো, এই পার্টটা দিয়েই হয়তো ভালো একটা গ্রেড তুলতে পারবো। ঠিক আছে, সো এই স্লাইডগুলো তুমি দিয়ে দিবা এবং সবাইকে একটা জিনিস জানাই দিবা। রাগিব তোমাকে বলতেছি, জি স্যার। সবাইকে একটা জিনিস জানাই দিবা যে স্যারের বিষয়ে ইয়া নাই, মানে অ্যাটেন্ডেন্সের ওই বিষয়টা স্যার এখন এই পরিস্থিতিতে তো জীবনেও কিছু ধরবে না, কিন্তু স্যার স্লাইডটা দিছে এই কারণেই যে বাসায় যেন যদি একটু সময় পাই তাহলে যেন স্লাইডটা যেন একটু দেখার জন্য ট্রাই করে সবাই, একটু যে কয়জন পারে। ক্লাসে জয়েন করতে পারতেছে না সমস্যা নেই, স্লাইডটা যেন একটু বাইরে গেলে বা বাজারে গেলে যেন ডাউনলোডটা দিয়ে স্লাইডটা যেন একটু পড়াশোনা করে। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আর সবার আর বাকিদের কি অবস্থা? তোমরা সবাই কি, বাকি যারা জয়েন করছো তারা তো ভালোই আছো নাকি? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, না সবাই মোটামুটি ভালোই আছে। দেখি একটু তাসনিয়া ইবনা আছে? স্যার আছে। আচ্ছা আচ্ছা, ইফতেখায়রুল? জি স্যার, আছে স্যার। ওকে, আবরার আছো? ইয়েস স্যার আছে। আচ্ছা, মাহির আছো? জি স্যার। মাইশা তো দেখলাম। মাসরুর? জি স্যার, আছে। ফারহানের তো খোঁজ পাইলাম না, ফারহান কই? ফারহান আছো? জি স্যার। তুমি তো ইয়ে দিয়ে জয়েন করলা না, রোল দিয়ে? মানে ব্যাক করতে আবার রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, আসে নাই স্যার। তোমার রোল কত সেটা বলো। 33। 33। তাহলে তুমি একটু ওই যে চ্যাটে তুমি রোলটা দিয়ে দাও, চ্যাটে তুমি রোলটা দিয়ে দাও। ওকে স্যার। আচ্ছা, মাসরুর আছো না? জি স্যার, আছি। ওকে, রঞ্জন? জি স্যার আছে। আচ্ছা, সেতু? স্যার। তাহলে সবাই আছে মোটামুটি। তা ঠিক আছে, তাহলে নেক্সট উইকে তাহলে আমরা ক্লাস আসছে, নেক্সট উইকে তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর তোমরা কি আজকে ক্লাসটা বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, ইন্টারেস্টিং কিছু জানা হলো তোমাদের, যেহেতু তোমরা অনেকেই জানতো না। ঠিক আছে, আরেকটা বিষয় হলো তোমরা আরো নেটে সার্চ করতে পারো, এই বিষয়গুলো নিয়ে নেটে আরো সার্চ করতে পারো, যদি জানতে পারো, বা আমার স্লাইডে যা লেখা আছে তাই লিখতে হবে। আমি কিন্তু এটা সবসময় বলি, এটা না তুমি যেটা ভালো বলতো নেট থেকে, এটাও নেট থেকেই কপি করা, এটা এমন কিছু না যে নিজে থেকে বানাইছি, প্রত্যেকটা লাইন নেট থেকে কপি করা, কিন্তু আমি আমার স্লাইডের মধ্যে সবকিছু একসাথে করা আছে। এই জিনিসগুলো হয়তো তুমি আলাদা আলাদা করে সবকিছু তুমি নেটে এইরকম জিনিসই পাবা। সো তুমি বাসায় আরো ট্রাই করো, আরো নেটে যদি সার্চ করা যায়। আর আমি আজকে রাগিবকে আমি এটা দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দেবো, তো ও তোমাদের সবাইকে স্লাইডটা প্রোভাইড করে দিবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। জি স্যার, দোয়া করবেন স্যার। ওকে, ঠিক আছে তাহলে।